ভোরের কথা শুনে প্রচন্ডভাবে চমকে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী গান চালিয়ে একা একা শুনছিল। মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই নতুন ঘরে আসে আর শুনতে পায় যে গান চলছে। তারপরে কমলিনীর কাছে এসে বলে, গান শুনছো? তখন কমলিনী বলে, এমনিতে ভালো লাগছিল না, তার জন্য গান শুনছিলাম। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তোমার কি শরীরটা খারাপ? তুমি এরকম চুপচাপ হয়ে গেলে কেন? এখন তো তুমি আমাকে কিছু বলতেও চাও না। তোমার শরীরটা কি ভালো নেই? বলো না আমাকে। তোমার কি কোথাও খারাপ লাগছে? তাহলে আমাকে বলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তখন কমলিনী বলে, না তেমন কিছুই না, এমনিতেই ভালো লাগছিল না, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তখন নতুন বলে, দেখো কমলিনী, তুমি আমার সঙ্গে কেন এরকম করছো বলো তো? আগে তো কোনোদিনও আমার সঙ্গে এরকম করতে না, তাহলে হঠাৎ করে তুমি আমাকে কেন এরকম ভুল বুঝছো? তখন কমলিনী বলে, না, আমি তো তোমাকে ভুল বুঝছি না। কে বলেছে তোমাকে আমি ভুল বুঝছি? আমার এমনিতেই মনটা ঠিক নেই। এই বলেই নতুনের কাছে আসলে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, কমলিনী, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। তখন কমলিনী বলে, এই কথাটা বারবার বলতে হবে কেন বলো তো? কেন বারবার বলতে হবে? আগে তো এত বলার প্রয়োজন মনে হতো না। তখন নতুন বলে, দেখো, আমি তোমাকে সবসময় ভালোবাসি। তখন কমলিনী বলে, হ্যাঁ আমি জানি তো, আমাদের মধ্যে ভালোবাসাটা আছে বলেই তো আমরা এখনো আছি, সে আগে থেকেই। তখন নতুন বলে, দেখো, আগে বলা দরকার হতো না, কারণ আমরা স্বামী স্ত্রী ছিলাম না, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী। তাই তোমাকে যে আমি ভালোবাসি সেটা তোমাকে আমি বলতে পারি। আগে এটা বলতে পারতাম না। তোমার সঙ্গে আমার কখনো মিল হবে কিনা সেটাও আমি জানতাম না। তারপরেও তোমাকে আমি সব সময় ভালোবেসে এসেছি। তখন কমলিনী বলে, জানো তো, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তোমাকে হয়তোবা সংসারে বেঁধে ফেলেছি। তখন নতুন বলে, না কমলিনী, আমরা আমরা একদম ঠিক আছি। আমি ইচ্ছে করেই তোমার সংসারে বাধা পড়েছি। কেন? আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি বাধা পড়বো না? আচ্ছা, তুমি কি কোনোভাবে ওই ভোরের কথায় মন খারাপ করছো? ওই মেয়েটার কথায় তুমি কি আমাকে ভুল বুঝছো? তখন কমলিনী বলে, না, ওই মেয়েটার কথায় আমার ভুল বোঝার কি আছে বলো তো? আমি কেন তোমাকে ভুল বুঝতে যাব? তখন নতুন বলে, বিশ্বাস করো, ওর সঙ্গে আমার তেমন কিছুই নেই, শুধুমাত্র কাজের কথা ছাড়া আর কোনো কথা হয় না। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, ওর সঙ্গে তোমার মেধার খুব মিল, তাই না? তখন নতুন বলে, আচ্ছা মেধার মিল মানে? আমরা কাজের সূত্রে কথা বলি। তখন কমলিনী বলে, বাড়িতে এরকম কেউ তো নেই যে তুমি তার সঙ্গে এরকম ভাবে কথা বলবে। আর আমি আমি তো অত পড়াশোনা জানি না, আমার সঙ্গে আর কি বলবে? তাই আমার সঙ্গেও তোমার তেমন কোনো কথা হয় না। তখন নতুন বলে, দেখো কমলিনী, তুমি আমার সবকিছু, আর তোমার সঙ্গে আমার যে মনের মিলটা আছে সেটা অন্য কারোর সঙ্গে হবে না। আমার তো বাড়িতে কাজের কোনো কথা বলার কোনো দরকার নেই। তখন কমলিনী নতুনকে বলে, তারপরেও আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, বিয়েটা হয়ে গিয়ে তোমার জন্য খুব খারাপ হয়েছে। কারণ তোমার জীবনটা আমি বেঁধে দিয়েছি। তোমার হয়তো বা অনেক শিক্ষিত কারোর সঙ্গে বিয়ে হতে পারতো, যার সঙ্গে তোমার মন মানসিকতা মিলতো। তখন নতুন বলে, না কমলিনী, তুমি আমার জন্য ঠিক আছো। আমি তোমাকে এখন থেকে ভালোবাসি বলো? সেই সেই কবে থেকে ভালোবাসি। তোমাকে পাবো না জেনেও আমি ভালোবেসে গেছি। শুধু কি আজকে এই কথাটা শুনবো বলে? বলো না, কেন বলছো এসব কথাগুলো? তোমাকে তোমাকে আমি যতটা যতটা আপন করে পেয়েছি, তোমার থেকে আমি যা পেয়েছি তা অন্য কারো কাছ থেকে আমার পাওয়ার কোনো রকম কোনো আশা নেই। তুমি কেন এই কথাগুলো বলো বলো তো? তুমি না এসব কথাগুলো বলবে না কমলিনী, তুমি আমার জীবনে সবকিছু। তখন কমলিনী বলে, তারপরেও আমার যে খুব খারাপ লাগে গো, যখন দেখি যে তুমি মনের কথাগুলো আমার সঙ্গে বলতে পারছো না, তখন আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় যে আমি হয়তোবা তোমাকে আটকে দিয়েছি। তখন নতুন বলে, না, তুমি আমার জীবনে সবকিছু। তোমাকে নিয়েই আমার সবকিছু। এই যে তুমি যদি আমার সঙ্গে সেমিনারে যাও তাহলে আমি যাব, না হলে আমার যাওয়ার কোনো মানেই হবে না কমলিনী। না হলে আমি যাব না, তোমাকে আমি বলে দিচ্ছি। তখন কমলিনী বলে, কি বলছো তুমি? আমরা আমরা এখন কি করে যাব? তখন নতুন বলে, জানি পরিস্থিতি কেমন, তারপরেও দুটো দিন পরেও যদি তুমি আমার সঙ্গে জয়েন করো তাও আমার খুব ভালো লাগবে। তোমরা সবাই যাবে, আমার আমার তাতেই যাওয়া হবে। না হলে কিন্তু আমি যাব না কমলিনী, আমার যাওয়ার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, ওটা তো তোমার কাজের জায়গা, তুমি তো কাজে যাবে, তুমি তো আর এমনিতে ঘুরতে যাবে না। ওখানে আমরা গিয়ে কি করব? তখন নতুন বলে, সব জায়গাতেই আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি আমার সঙ্গে যাবে। তখন কমলিনী বলে, কিন্তু এটা কি করে সম্ভব বলো তো? মিঠির কি অবস্থা,
মেয়েটার এরকম অবস্থা হলো, তুমি তো বুঝতে পারছো ও কি যেতে চাইবে? তখন নতুন বলে, আমিও তো চাই যে মিঠি যাক, আর আমি চাই যে তোমরা সবাই যাও। তখন নতুনকে কমলিনী বলে, জানো তো, তুমি না, তুমি এই সব কিছুর মধ্যে কেমন যেন আটকা পড়ে গেছো। তার জন্য আমার খুব কষ্ট হয়। আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। তখন নতুন বলে, না কমলিনী, এটার মধ্যে অন্যরকম একটা সুখ আছে, অন্যরকম একটা পাওয়া আছে। তবে কি জানো, মিঠি যেই এই যে কষ্টটা পাচ্ছে না, এটা একদিন ও ঠিক কাটিয়ে নিতে পারবে। তুমি দেখো, ও ঠিক মাথা উঁচু করে দাঁড়াবে। এটা আমি জানি। আমার মিঠির উপর সম্পূর্ণ ভরসা আছে। তখন কমলিনী বলে, কিন্তু কিষাণু যে মিঠিকে ভালোবাসে, সেটার কি হবে? তখন নতুন বলে, হ্যাঁ ভালোবাসে জানি, কিন্তু ভালোবাসা থাকলেও সেখানে সম্মান থাকতে হয় কমলিনী। তখন কমলিনী বলে, এই যে যত কিছু হোক না কেন, ছেলেটা তো অনেকবার ক্ষমা চেয়েছে বলো, অনেকবার মিঠির কাছে ক্ষমা চেয়েছে। তাই আমার কি মনে হয় জানো, যে একটা বার অন্তত মনে হয় ছেলেটাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। আমার ইচ্ছে করে যে মিঠিকে আমি বলি যে মা, তোর ওর কাছে চলে যাওয়া উচিত, কিন্তু আমার ভয়ও করে মিঠি ভাববে যে আমিও হয়তো বা ওকে তাড়িয়ে দিতে চাইছি। তখন নতুন বলে, দেখো, সেটা না মিঠির উপরে ছেড়ে দাও। আমি জানি এত তাড়াতাড়ি অসম্মানটাকে ভোলা যায় না। যে অসম্মানটা কিষাণুর বাড়ি থেকে হয়েছে, সেই অসম্মানটা এত সহজে ভোলা যাবে না। তখন কমলিনী বলে, জানি ভোলা যায় না, অসম্মানটা গায়ে লেগে যায়, তারপরেও ছেলেটা তো মিঠিকে অনেক ভালোবাসে বলো। তখন নতুন বলে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কমলিনী, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তবে কমলিনী, তুমি না আমাকে ভুল বুঝো না, জানো তো, তুমি তুমি আমার জন্য সবকিছু। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। তখন কমলিনী বলে, আমি জানি তো, জানি সবকিছু, তারপরেও তোমাকে তো আমি কিছুই দিতে পারছি না বলো। তখন নতুন বলে, তুমি আমাকে যা দিচ্ছ, তুমি নিজেও জানো না যে তুমি আমার কাছে কি। তুমি না ওই ভোরকে নিয়ে মন খারাপ করো না গো। ওই মেয়েটার কোনো কথাই আমি ধরি না। তখন কমলিনী বলে, কেন ধরো না? তুমি তুমি তো, তোমার তো ধরা উচিত ছিল, তাই না? তখন নতুন বলে, আমি জানি ও যেরকম ভাবে কথা বলে, যা বলে, তাতে তোমার মন খারাপ হয়, সেটা আমি বুঝতে পারি কমলিনী। তার জন্য না আমার খুব খারাপ লাগে। আমি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও বুঝতেই চায় না। তাই ওকে আমি কিছু বলি না। ও হইলে ছেলে মানুষ, ও কখন কি বলে বুঝে বলে না। তাই আমি তোমাকে বলছি যে ভোরের কথায় তুমি কিছু মনে করো না কমলিনী। তখন কমলিনী বলে, আমি আর কি মনে করবো বলো? তখন নতুন কমলিনীর কাছে যায়, কমলিনীকে জড়িয়ে ধরে বলে, কমলিনী, তুমি নিজেও জানো না তোমার কাছে আমি কতটা শান্তি পাই। তুমি যে আমার সবকিছু কমলিনী, তোমাকে আমি খুব ভালোবাসি। আর তুমি আমাকে কি দাও, তুমি সেটাও জানো না। তোমাকে জড়িয়ে ধরলে আমার মনে হয় যে তুমি আছো সব সমস্যার মাঝখানেও, তুমি আছো আমার জীবনে। এই তোমার থাকাটা আমার কাছে সবকিছু। তখন কমলিনী বলে, আমিও তো চাই, আমিও তো জানি যে তুমি আমার বটগাছ। জানো তো, আগে আমি যেমনই ছিলাম না কেন, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তুমি আমার জীবনে ছায়ার মতো হয়ে আছো। আমার জীবনে কোনো রকম কোনো বিপদ আসতে দাওনি তুমি। সেই জন্যই আমি তোমাকে তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, বিশ্বাস করো। এই বলেই নতুনকে জড়িয়ে ধরে কমলিনী। তখন কমলিনী বলে, তারপরেও আমি দেখেছি যে ভোর যখন এসব কথাগুলো বলে না, তুমি আমার খারাপ লাগা দেখেও তুমি কিন্তু কোনো রকম কোনো কিছু বলো না। হ্যাঁ, তুমি এখন বুঝতে পারো হয়তোবা তোমারও এই কথাগুলো কথাগুলো শুনে আমার মন খারাপ হবে বলেই তুমি মেয়েটাকে রিয়েক্ট করে ফেলো, মেয়েটাকে কথা শোনাও। কিন্তু তারপরেও তোমার তো ভালো লাগে বলো, তোমার অভ্যাসগুলো পাল্টে গেছে দেখেও আমি আর কি বলবো, আমি অবাক হই শুধু। তখন নতুন বলে, দেখো কমলিনী, চা খেতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু কিছু কথা বলার সময় হ্যাঁ, চা খেতে ইচ্ছে করে। তখন কমলিনী বলে, তোমাকে আমি কত বলেছি, কি গো তুমি চা খাবে, তোমাকে চা বানিয়ে দিই, তখন তো তুমি না করেছো। তখন নতুন বলে, বিশ্বাস করো, চা খেতে আমার ইচ্ছা করে না, এমনিতেও ইচ্ছে করে না, কিন্তু মেয়েটা যেমন ভাবে তোমার সামনে প্রেজেন্টেশন করলো, তাতে আমি বুঝতে পারছি ও সব ব্যাপারে বাড়াবাড়ি করছে। ওর এই বাড়াবাড়িগুলো না আমি নিতে পারছি না। তখন কমলিনী বলে, আমিও নিতে পারছি না, আমারও খুব কষ্ট হয় জানো তো, আমারও খুব খারাপ লাগে। এদিকে আমাদের মেয়েটার এই অবস্থা, তার মধ্যে তার মধ্যে তোমাকে নিয়ে এরকম কষ্ট পাচ্ছি আমি, আমারও এসব আর ভালো লাগছে না। আমি না এসব কিছু থেকে একটু একটু স্বস্তি পাই। তারপরেও দেখো, তোমাকে তোমাকে তো আমি ঠিক করে আপনও করে নিতে পারছি না। তখন নতুন বলে, তাতে কি হয়েছে কমলিনী, তুমি আমাকে যা দাও সেটাই আমার কাছে অনেক কিছু। সেটার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি, জানো তো। আমি জানি তুমি হয়তোবা আমাদের মাঝখানে যে দেয়ালটা আছে সেটাকে ভেঙে ফেলতে পারছো না। তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি অপেক্ষা করব যাতে তুমি ওই দেয়ালটা ভেঙে
আমার কাছে চলে আসতে পারো। সেদিনের জন্যই আমি অপেক্ষা করব। দেখবে সেদিন আর আমাদের মধ্যে কোনো রকম কোনো বাধা থাকবে না কমলিনী। তখন কমলিনী নতুনের কথা শুনে অবাক হয়ে যায়। তখন নতুন বলে, হ্যাঁ, আমি আমি এত বছর তোমার কাছে কিছু চাইনি। আমরা তো একই বাড়িতে থেকেছি বলো, একই সঙ্গে থেকেছি। তাহলে আমাদের মধ্যে এই টানাপোড়াটা কি কোনোদিনও ছিল? ছিল না তো। তখন কমলিনী বলে, তারপরেও তুমিও তো মানুষ। তখন নতুন বলে, তুমি আমার ভালোবাসার মানুষ কমলিনী। তোমাকে তোমাকে যে আমি অনেক ভালোবাসি। তাই তোমার উপর আমার কোনো অভিমান নেই। তখন কমলিনী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর বলে, আমারও যে খুব কষ্ট হয়। তখন নতুন বলে, তুমি না এসব নিয়ে ভেবো না। ওই ভোর বলে মেয়েটা, ও একটু খ্যাপা টাইপের। কি বলে কি না বলে সেটাও বোঝে না। ও বাচ্চা মেয়ে তো, তাই না ওকে আমি কিছু বলি না, জানো তো? যে হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। তুমিও না ওর কথাগুলো ধরো না, তাহলে আর মন খারাপ হবে না। আমি তো বুঝি কেউ যদি এরকম ভাবে কথা বলে তো কারোর সামনে, তাহলে তো তার খারাপ লাগাটা স্বাভাবিক। আমার সামনে এরকম ভাবে কথা বললেও আমারও নিশ্চয়ই খারাপ লাগতো। তার জন্য আমি বুঝতে পারি কমলিনী, কিন্তু আমি ওকে কিচ্ছু বলি না, যে ঠিক হয়ে যাবে পরে। তখন কমলিনী বলে, তারপরেও তুমি তো ওকে সাবধান করতে পারো বলো, সাবধান তো করে দিতে পারো। তখন নতুন বলে, আমি তো ওকে সাবধান করি। আমি তো ওকে বুঝিয়ে দেই বারবার করে যে ওর আর আমার কোনো রকম কোনো বন্ডিং নেই। আমি শুধুমাত্র আমার স্ত্রীকেই ভালোবাসি। তুমি আমার জীবনে সবকিছু। তুমি হলে আমার স্ত্রী, তাহলে ওদের কথায় কেন রিয়েক্ট করবে বলো? তুমি হলে সবার ঊর্ধ্বে। তুমি যদি এরকম ভাবে রিয়েক্ট করো, তাহলে তো আমি ছোট হয়ে যাই কমলিনী। এই বলেই নতুন কমলিনীকে জড়িয়ে ধরে, আর কমলিনীও নতুনকে জড়িয়ে ধরে। তখন নতুন বলে, তুমি আমার জীবনে সবকিছু। ঠিক তখনই নতুনের ফোনটা বেজে ওঠে। তখন কমলিনীকে নতুন বলে, থাক ধরতে হবে না। তখন কমলিনী বলে, জরুরি ফোনও তো হতে পারে। এই বলে ফোনটা দেখেই, ভোরের নাম্বার দেখেই নতুনের কাছে দিয়ে দেয়। তখন নতুন ফোনটা রিসিভ করে বলে, কি ব্যাপার ভোর, তুমি এত রাতে কেন ফোন করেছো? তোমার কি কোনো কমন সেন্স নেই যে কখন কাকে ফোন করতে হবে? এত রাতে কেন ফোন করেছো? তখন ভোর বলে, সরি স্বতন্ত্রদা, আসলে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই ফোন করলাম। তখন নতুন বলে, তা সারপ্রাইজ দেবে, সকালে দিতে পারতে না? এত রাতে তুমি আমাকে কেন ফোন করলে বলো তো? আমারও তো পার্সোনাল কিছু সময় আছে। আমার পার্সোনাল সময়ে আমি আমাদের মধ্যে কাউকে অ্যালাউ করি না। সেটা তুমি জানো না? তখন তখন ভোর বলে, আমি তো নিজেই আমি তো ভেবেছিলাম আমি আপনার পার্সোনাল কেউ। তখন নতুন বলে, এরকম কোনো কথা কি আমি কোনোদিনও বলেছি যে তুমি এটা মনে করবে? তখন ভোর বলে, আসলে স্বতন্ত্রদা, কালকে না আমার জন্মদিন। তার জন্যই সবাইকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু সবাইকে বলতে বলতেই তোমাকে বলে ফেললাম। আসলে কালকে একটু পার্টির আয়োজন করেছি, একটু গান বাজনাও হবে। তার জন্যই তোমাকে বলার জন্য ফোন করেছি। তখন নতুন বলে, হ্যাপি বার্থডে। কিন্তু সেটা কালকে তো বলতে পারতে ভোর, এত রাতে ফোন করার কোনো দরকার ছিল না। তখন ভোর বলে, সরি সরি স্বতন্ত্রদা, আসলে বৌদিকে নিয়ে আসলে আমি খুব খুশি হব। আপনি বৌদিকে নিয়ে আসবেন, যাতে থাকা যায় এখানে। তখনই নতুন বলে, সেটা তোমার বৌদিকেই বলো না। তখনই নতুন কমলিনীকে নিয়ে ফোনটা দিলেই কমলিনী ফোনটা ধরে আর বলে, হ্যাঁ ভোর বলো। তখন ভোর বলে, আসলে বৌদি, কালকে তো আমার বার্থডে, তাই একটু বাড়িতে আয়োজন করেছি, একটু সবাই আসবে। তাই আমি চাই স্বতন্ত্রতার সঙ্গে আপনিও আসুন। আর তাছাড়া এত রাতে ফোন করেছি, তার জন্য না আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি। তখন কমলিনী বলে, দেখো আমি যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমার পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইলো। তখন ভোর বলে, না বাড়িতে তো ওরকম সমস্যা আমি জানি, তারপরেও আপনি আসলে স্বতন্ত্রতা একটু বেশি সময় থাকতে পারবে, সেজন্য আসতে বলছি। তখন কমলিনী বলে, কে বলেছে যে আমি গেলেই তোমার স্বতন্ত্রতা একটু বেশি সময় থাকতে পারবে, না হলে থাকতে পারবে না? তোমার স্বতন্ত্রতা আমি না গেলেও অনেক জায়গায় যায়, শুধুমাত্র আমি গেলেই যে যায় তেমনটা তো নয়। তাহলে তুমি এই কথাটা কেন বলছো? তখন ভোর বলে, না আমার বেলায় তো ব্যাপারটা আলাদা, তাই না? তখন কমলিনী বলে, মানে? দেখো, তোমাকে আমি বা তোমার স্বতন্ত্রতা কেউ এরকম হার্ড করে কথা বলতে চাইনি তোমার জন্মদিনের দিন, তাই তুমি কিছু মনে করো না। তখন ভোর বলে, আচ্ছা, আমি তো স্বতন্ত্রতার কথা বলেছি, আমি তো আপনার কথা বলিনি। আপনিই বা স্বতন্ত্রতার হয়ে কথা বলছেন কেন? তখন কমলিনী রেগে যায় আর বলে, আমি আর তোমার স্বতন্ত্রতা কি আলাদা নাকি? তখন ভোর বলে, হ্যাঁ আপনারা সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। আপনারা যে দুটো আলাদা মানুষ হলেও এক আত্মা এক প্রাণ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ আপনাদের মধ্যে ওরকম কোনো বন্ডিং আমি দেখিনি, আর আপনাদের মধ্যে ওরকম কোনো বন্ডিং নেই, সেটা আমি বুঝতে পেরেছি। সেজন্যই বললাম যে আপনাদের মধ্যে না যা আছে সবটাই হলো এমনি এমনি। তখন কমলিনী বলে, মানে? তখন ভোর বলে, হ্যাঁ, আমার বেলায় সব বাধা তো
তাই একটু গান বাজনার আয়োজন আছে, স্বতন্ত্রদা একটু গান গাইবে, তাই বলছিলাম আর কি। আর আপনাদের যে সব মিছিমিছি সেটা আমি বুঝতে পারি। আর স্বতন্ত্রদারও এরকম দিন আসতে হবে আমি ভাবতেও পারিনি, যে বউকে গিয়ে সামলাতে হচ্ছে, দুদিক সামলাচ্ছে, ভাবা যায়? তখন তো এই কথা শুনে কমলিনী পুরো চমকে যায়। তখন কমলিনী বলে, কি বলছো তুমি? এই কথা বলার মানেটা কি? তখন নতুন বলে, কি এত কথা বলছো বলো তো? তখন ভোরের কথা শুনে, এই কথা শুনে প্রচন্ড ভাবে নতুনের উপর রেগে যায় কমলিনী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।